পবিত্র রমজান মাসের শেষ জুম্মার নামাজ আদায় করতে মসজিদে মসজিদে ভিড় ধর্মপ্রাণ মুসল্লিদের। এদিন চোপড়ার দাসপাড়া জামে মসজিদেও উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। মসজিদের ভেতরে জায়গা না পেয়ে প্রচুর মানুষ রাস্তায় নামাজ আদায় করেছেন। মসজিদ কমিটির তরফে রওশন আলম জানিয়েছেন, প্রত্যেক বছর প্রচুর মানুষের সমাগম হয়, তাই রাস্তার ওপর নামাজ আদায়ের জন্য আগে থেকেই ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশ প্রশাসন সহ স্থানীয় ব্যবসায়ীরাও আলবিদা জুমার নামাজ শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করতে সহযোগিতা করেছেন বলে জানিয়েছেন তিনি। দাসপাড়া জামে মসজিদ কমিটির পক্ষ থেকে এলাকার সমস্ত মানুষকে আগামী ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। রমজান মাসের শেষ জুমা, কারণ আগামী ক্যালেন্ডার অনুযায়ী সামনে শুক্রবার জুম্মা হতেও পারে, আবার নাও হতে পারে হয়তো আলবিদা রমজান মাসের। তাই আজকে প্রচুর লোক আসছেন এখানে নামাজ আদায় করতে, কারণ আলবিদা জুম্মা রমজান মাসের। তাই সকলকেই দাসপাড়া বাজার জামে মসজিদ কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা ব্যবস্থা করেছি সকলেরই, অজুর ব্যবস্থা, বসার ব্যবস্থা, নামাজের ব্যবস্থা। সামনে আমাদের 4 তলা অবধি বসার ব্যবস্থা রয়েছে। সামনে রাস্তায় আমরা প্যান্ডেলও করেছি, বসারও ব্যবস্থা করেছি। সকলেরই ব্যবস্থা হবে ইনশাল্লাহ, অসুবিধা কিছু নেই। এবং এই কাজে আমাদের যথেষ্টভাবে সহযোগিতা করেছেন প্রশাসন। ওনারা দুই সাইডেই কিছুক্ষণের জন্য, ঘন্টা 2-1-এর জন্য রাস্তা ক্লোজ রেখেছেন, এবং ওনাদের আমরা মসজিদ কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। সহযোগিতা করছেন দাসপাড়া বাজার কমিটি, দাসপাড়া ক্লাব এবং এলাকার সকল মান্যগণ্য সকলেই আমাদের সহযোগিতা করছেন আজকের এই আলবিদা জুম্মার নামাজের জন্য। সকলকেই মসজিদ কমিটির থেকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী কয়টা দিন খুব ভালোভাবে আমরা কাটি, আমরা যেন ঝগড়াঝাটি, মারামারি, অশান্তি কোথাও না করি, আমরা শান্তিতে থাকি। এই এলাকা সম্প্রীতির এলাকা, এই এলাকাটার নাম যেন আমরা উজ্জ্বল রাখতে পারি। তাই সকলের কাছে আমি দাসপাড়া বাজার জামে মসজিদ কমিটির পক্ষ থেকে আবেদন রাখবো, আগামী ঈদের সকলকেই শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ জানাই। আমাদের দাসপাড়া বাজার মসজিদের আমাদের এখানে একটা প্রবাহ, এলাকার সবাই এখানে নামাজ পড়তে আসেন, কারণ এটা হলো রমজান মাস, রমজান মাসের শেষের শুক্রবার। এই জন্য দূর দূরান্ত থেকে ভাইয়েরা এখানে এসেছেন আমাদের নামাজ পড়তে। তার সঙ্গে আমরা প্রশাসনের কাছে আমরা সহযোগিতা চেয়েছি, তারা রাস্তা বন্ধ করেছেন, এবং যাতে আমরা সুশৃষ্টভাবে মানে নামাজটা আদায় করতে পারি। সদিরুল ইসলাম, আমি এখানকার সদস্য মসজিদের বাজার কমিটির। আমাদের এই চোপড়া থানার ঐতিহ্য একটা দাসপাড়া বাজার জামে মসজিদ, এটা আজকে নয়, প্রতি বছর এরকম আলহামদুলিল্লাহ হয়। বা দাসপাড়া বাজার জামে মসজিদ কমিটি প্রত্যেকের আপ্যায়ন করেন এবং বসার যে জায়গা সেটা করেন, প্যান্ডেল করেন আলহামদুলিল্লাহ। আজকেও আমরা আশা রাখছি যে সুষ্ঠুভাবে আজকে আলবিদা জুম্মার নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ। এর সাথে সাথে আগামী কয়েকদিন পরে আমাদের পবিত্র ঈদ উল ফিতর। এই জন্য সকল এলাকাবাসী, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলেই ভালোভাবে এই ঈদ উল ফিতর উদযাপন করব। আমরা সকলেই সম্প্রীতি বজায় রাখবো, কেউ কাউকে কটু কথা কিংবা কোনো দুঃখদায়ক কথা বলবো না ইনশাল্লাহ। সমস্ত ভাইদের কাছে বিশেষ অনুরোধ যেন আমরা এই পবিত্র জুম্মার দিন, আজকে জুম্মার আমরা নামাজ সুষ্ঠুভাবে পড়তে পারি। আমাদের লালবাজার থানা ফাঁড়ি পুলিশ প্রশাসন ভাই, তিনারাও খুব সহযোগিতা করছেন। আমি এসেছিলাম 11টা থেকে, তিনারা এসছেন, দুপাশে বন্ধ করেছেন সুষ্ঠুভাবে যেন নামাজ হয়, তিনারা সহযোগিতা করছেন। এই জন্য তিনাদেরকে আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম।